রাজ্যপাল দেখো এই কথাটা এখন খুব পরিষ্কার যে রাজ্যপাল সরাসরি বিজেপির একজন প্রতিনিধি হিসাবে কাজ করছে এবং এর আগেও আমরা বিভিন্ন সূত্র ধরে সেই খবরই পেয়েছি এবং সেটা সবাই জানে। কিন্তু প্রশ্ন হলো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 99% ক্ষেত্রে বিএলওরা সাকসেসফুলভাবে ডিজিটাইজ করেছে। তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ করছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন কেন এসআইআরের বিরোধিতা করেও আমরা এসআইআরকে মেনে নিতে বাধ্য হয়েছি। আমি একটা গত 27শে নভেম্বর সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত শুনানির 3টে তথ্য জানাই, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে তারা 2002-03 গাইডলাইন ফলো করছেন। এটা সর্বৈব মিথ্যে। এখানে প্যানেলে যারা বসে আছেন তারা বুঝবেন, কেন 2002-03 গাইডলাইন ফলো করলে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হতো না, 2002-03 গাইডলাইন ফলো করলে কোনো তথ্য দিতে হতো না বা কোনো ডকুমেন্টস দিতে হতো না, 2002-03 গাইডলাইন ফলো করলে তাহলে সেটা রিসেন্ট ভোটার লিস্টের উপর হতো, যেটা এখানে কোথাও হচ্ছে না। সার্টিফিকেট দিত সেই নামগুলো উঠে যেত। না না বলতে দাও। তো গাইডলাইন একটা লোক ইনফরমেশন ফর্ম ফিল আপ করবেন, আমি শেষ করি, একটা ডেটা দেবেন। আপনি কি বলছেন? এটা সুপ্রিম কোর্ট কথা বলেছে। 2002-03 গাইডলাইন গেছিলেন, তুমি নির্বাচন কমিশনার তুমি কি নির্বাচন কমিশনার প্রতিনিধি? নির্বাচন করেছে না না, তুমি একটা বলবা তুমি কি নির্বাচন প্রতিনিধি? একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের ডকুমেন্ট দিতে হবে না। নির্বাচন এইটা চাইছিলেন তো আপনারা? তুমি নির্বাচন চেয়েছিল, আরে সেটাই বলো না, ডকুমেন্ট ছাড়া নিজেদের তৃণমূল সার্টিফিকেট দিয়ে দেবে। বক্ত এখানে কথা বলার সময় আমি জানবো এখানে নির্বাচন বলেছিলেন তো সবাই নাগরিক। স্বরূপনগরে এতলোক বসে আছে কি করে? কেন আপনার পুলিশ অ্যাকশন নেয় না? গোটা বাংলাদেশে ভর্তি হয়ে গেছে, ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছেন গোটা বাংলার, বাংলাটা প্রায় অর্ধেক বাংলাদেশ বানিয়েছেন আপনারা শুধুমাত্র জালি ভোটারদেরকে হচ্ছে স্যাটিসফাই করার জন্য। আপনার কাছে আমি জানতে চাই, এক্সেলেন্ট সেই লিস্টটা কোথায়? মমতা ব্যানার্জি যে লিস্টটা ছুড়ে মেরেছিলেন লোকসভায়, সেই লিস্টটা কোথায়?